কানাডা কোন দিক থেকে আমেরিকার চাইতে অনেক এগিয়ে আছে, ভীষণ রকম এগিয়ে আছে। সেগুলা নিয়ে অনেক ভিডিও আমি করেছি আগে। বাট আমার ফ্রেন্ডস এবং ফলোয়ারের একটা বড় অংশ সেগুলা দেখেননি। তো আজকে সেই ভিডিওগুলার ছোট ছোট অংশ নিয়ে এবং খুব সংক্ষেপে আমি কিছু বলার চেষ্টা করছি যে কোন দিক থেকে কানাডা ভীষণ রকম আমেরিকার চাইতে এগিয়ে আছেন। শুধুমাত্র আমি বলব যে আমেরিকা ২ টি জায়গায় আমেরিকা আমার মনে হয় যে কানাডার চাইতে এগিয়ে আছে। এছাড়া প্রত্যেকটি জায়গায় কানাডা কিন্তু ভীষণ রকম এগিয়ে আছে। তার একটি হচ্ছে যে আপনি যদি জব অপরচুনিটির কথা ধরেন, তাহলে আমেরিকা ডেফিনিটলি এখানে জব অপরচুনিটি অনেক বেশি। এবং আরেকটি জিনিস হচ্ছে যে আমেরিকাতে প্রফেশনাল জবে সেলারির যে সেলারি রেঞ্জ সেটি ডেফিনিটলি অনেক বেশি কম্পেয়ার টু কানাডা। বাট আরো অনেক জিনিস আছে যেখানে কানাডা আমেরিকার চাইতে তাদের টোটাল সিস্টেমটা খুবই ভালোভাবে তারা ম্যানেজ করছে এবং অনেক দিক থেকে তারা এগিয়ে আছে। তো ফার্স্ট অফ অল আমি বলব যে পিআর পাওয়া, বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা পড়াশোনা করছেন অথবা যারা ভিজিট ভিসায় সেখানে যেয়ে থাকেন এবং অনেকেই একদম পিআর নিয়ে যান যারা স্কিলড ইমিগ্রেশনে যান এবং বিভিন্ন প্রোগ্রাম প্রভিন্স ওয়াইজ সেখানে বিভিন্ন প্রোগ্রাম আছে। তো সেখানে আমি বলব যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য পিআর পাওয়া কানাডাতে যতটা সহজ, ঠিক ততটাই কঠিন এবং তার চেয়ে তো অনেক বেশি কঠিন আমেরিকাতে। আপনি দেখেন কানাডাতে একজন স্টুডেন্ট সেখানে পাস করার পর মোটামুটিভাবে ২ বছরের একটা এক্সপেরিয়েন্স হলে, যদি ভুল না করি, তারপর কিন্তু সে পিআর পেয়ে যায়। এবং সেটি যে তার রিলেটেড জব হতে হবে তার সাবজেক্টের সাথে সেটি কিন্তু না। কিন্তু আমেরিকাতে পিআর পাওয়া একটি অনেকটা আমি বলব যে সোনার হরিণের মতো। অনেকেই আনকনভেনশনাল বিভিন্ন ওয়েতে এখানে কেউ পিআর পেয়ে থাকেন, যেমন হতে পারে বিয়ের মাধ্যমে অথবা EB-3 এর মাধ্যমে। কিন্তু আমেরিকাতে পড়াশোনা শেষ করে তারপর জব ম্যানেজ করে H-1B পাওয়া, তারপর এমপ্লয়ার স্পন্সর ম্যানেজ করা, সেটি কিন্তু ভীষণ রকমের একটা কঠিন কাজ এবং ইটস a lengthy প্রসেস। খুবই কম সংখ্যক স্টুডেন্ট, আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বলছি, আমেরিকাতে খুবই কম সংখ্যক স্টুডেন্ট পিআর পেয়ে থাকেন সেভাবে। বাট কানাডাতে আমি বলব যে বিশেষ করে যারা বাহিরে পড়াশোনা করতে চান, আমি বলব যে আমেরিকার চাইতে কানাডা ইজ দ্য বেস্ট প্লেস টু স্টাডি, বিকজ সেখানে আপনি খুব ইজিলি পিআর পেয়ে যাবেন। কেননা দিন শেষে একটি জিনিস আপনাকে মনে রাখতে হবে যে শুধুমাত্র টাকা কামানোই কিন্তু জীবনের একমাত্র বা প্রধান লক্ষ্য না। সো আপনি যদি পিআর পেতে চান, আপনি যদি পিসফুল মাইন্ড নিয়ে থাকতে চান, ডেফিনিটলি আমেরিকার সাথে কানাডা একটি ভালো অপশন হতে পারে। এরপর দেখেন যে এডুকেশনের দিক থেকে আমি বলব যে টিউশন ফিসের দিক থেকে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যারা আমেরিকায় পড়াশোনা করতে চান বা কানাডায় পড়াশোনা করতে চান, আমি বলব যে কানাডাতে অনেক অ্যাফোর্ডেবল। আপনি আমেরিকার একটা খুব বিলো এভারেজ একটা ইউনিভার্সিটির যদি আপনি টিউশন ফিস দেখেন, তাহলে ইয়ারলি দেখবেন সেটা মিনিমাম $12,000 to $15,000 ইয়ারলি পে করতে হয় এবং সেখানে কানাডায় কিন্তু টিউশন ফিস কম্পেয়ার টু আমেরিকা অনেক কম। সুতরাং আমি বলব যারা বাইরে পড়াশোনা করতে চান, যারা ইউরোপ, আমেরিকায় পড়াশোনা করতে চান, বিশেষ করে নর্থ আমেরিকা, তাদের জন্য কানাডা একটি ভালো অপশন। এরপর দেখেন যে ইমিগ্রেশন পলিসি। এটি বলার অপেক্ষা রাখে না। আমেরিকার ইমিগ্রেশন পলিসিকে বলা হয় একটা ব্রোকেন পলিসি। কারণ এখানে অনেক গ্যাপ আছে। একটা দেখেন একটা ফ্যামিলি ইমিগ্রেশন এখানে 10 ইয়ার্স, 15 ইয়ার্স সেখানে লেগে যায়। এবং আরো অনেক এমপ্লয়মেন্ট বেসড আছে যেখানে অনেক টাইম সেখানে লেগে যায়। এবং কানাডায় দেখেন কানাডার ইমিগ্রেশন পলিসি ইজ ভেরি ওয়েল ম্যানেজড। যদিও গত ২-৩ বছরে প্রচুর সেখানে স্কিলড, আনস্কিলড এবং স্টাডি পারমিট নিয়ে প্রচুর লোকজন নিয়ে এসছে। এই মুহূর্তে কানাডা একটু হিমশিম খাচ্ছে। হয়তোবা তারা সেটাকে ম্যানেজ করে ফেলবে। বাট ওভারঅল যদি আপনি দেখেন যে কানাডার যে ইমিগ্রেশন প্রসেস সেটি কিন্তু ভেরি ওয়েল ম্যানেজড কম্পেয়ার টু আমেরিকা। এরপর সেফটি অ্যান্ড সিকিউরিটির কথা যদি চিন্তা করেন, সেফটি অ্যান্ড ক্রাইম রেট, তাহলে আসলে এখানে কোনো স্ট্যাটিস্টিক্স দেওয়ারই প্রয়োজন পড়ে না। আপনারা দেখেন যে আমেরিকাতে প্রতি বছর গান ভায়োলেন্সে কি পরিমাণ মানুষ এখানে মারা যায়। সেই তুলনায় কানাডায় যে সেখানে হয় না, মারা যায় না সেটা না, কানাডাতেও হয়, বাট সেটার পরিমাণ কতটা? খুবই নগণ্য। কম্পেয়ার টু আমেরিকা সেটা খুবই নগণ্য। সো আপনি যদি পিআর পেতে যান, আপনি যদি একটা পিসফুল লাইফ লিড করতে চান, তাহলে ডেফিনিটলি কানাডা ইজ দ্য বেস্ট কম্পেয়ার টু আমেরিকা। হেলথ কেয়ার, হেলথ কেয়ার নিয়ে আমি আগেও কথা বলেছি। যদিও হেলথ কেয়ার নিয়ে আমার পার্সোনাল কিছু অবজারভেশন আছে। সেটি হচ্ছে যে ফ্রি হলেও সেটা পেতে অনেক সময় অনেক দীর্ঘসূত্রিতা থাকে। অনেকেই অনেক লম্বা একটা টাইম ওয়েট করতে হয়। কিন্তু আপনি যদি দেখেন মোটা দাগে আপনি চিন্তা করেন যে ফ্রি হেলথ কেয়ার, তাহলে কিন্তু ডেফিনিটলি কানাডা এই দিক থেকে আমেরিকার চাইতে অনেক এগিয়ে আছে। আমেরিকাতে যদি আপনার মেডিকেড থাকে অথবা যদি
মেডিকেয়ার থাকে তাহলে আপনি ফ্রি পাবেন। আদারওয়াইজ আপনি যদি খুব ভালো বেতনে জব করেন তাহলে কিন্তু আপনাকে প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা আপনাকে আমেরিকায় দিতে হবে এবং সেটা কিন্তু $300 to $500 ইভেন তার চাইতে বেশিও হয়ে থাকে। সো এই দিক থেকে যদি অ্যাজ এ হোল আপনি চিন্তা করেন তাহলে হেলথ কেয়ার ডেফিনিটলি আমেরিকার চাইতে কানাডায় বেটার। আবারও বলছি অনেকেই এবং এটা আমি নিজেই বলি যে কানাডায় হেলথ কেয়ার অনেককে ৩ মাস, ৬ মাস, ১ বছর পর্যন্ত ওয়েট করতে হয় বিভিন্ন টেস্টের জন্য। সেইগুলা যদি আপনি ওইভাবে চিন্তা না করে যদি এইভাবে চিন্তা করেন যে অ্যাজ এ হোল যে হেলথ কেয়ারটা কিরকম তাহলে ডেফিনিটলি কানাডা এগিয়ে আছে। পলিটিক্যাল স্ট্যাবিলিটি, ডেফিনিটলি পলিটিক্যাল স্ট্যাবিলিটি এই দিক থেকেও কানাডা অনেক এগিয়ে আছে। আমেরিকাতে অনেক সময় অনেক ঘটনা ঘটে এবং গত আমেরিকার লাস্ট যে ন্যাশনাল ইলেকশন গিয়েছে সেখানে একটা বড় ধরনের ইনসিডেন্ট হয়েছে। ইউজুয়ালি কানাডাতে কিন্তু সেরকম হয়ে থাকে না। সো আমি বলব যে বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা পড়াশোনা করতে চান তাদের জন্য আপনি যদি কোনো একটা কান্ট্রিতে আপনি সেখানে সেটল হতে চান এবং একটা পিসফুল লাইফ পেতে চান তাহলে ডেফিনিটলি আমেরিকার চাইতে কানাডা অনেক ভালো একটা জায়গা। সেখানে আপনি অনেক ইজিলি সেটা পেয়ে যাবেন যেটা আমেরিকাতে কখনোই সম্ভব না। এর জন্য আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হবে। বাট আমেরিকাতে যে কেউ পায় না সেটাও আমি বলছি না। যারা খুবই ফোকাসড, যাদের এক্সপোজার খুব ভালো তারা অনেকেই পেয়ে থাকেন। বাট আমি বলব যে আপনি যদি মিডিওকার টাইপের হন তাহলে আমেরিকাতে আপনার আসলে কোনো স্থান নাই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিও